শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা নিজেকে অপহৃত গোপ বালক এবং গোবৎসের সংখ্যা অনুযায়ী সুকোমল অঙ্গ, হস্ত, পদ আদি উপাঙ্গ, যষ্টি, বিষাণ, বেণু, শিক্ষ, তাদের ভূষণ এবং অলঙ্কার, নাম, বয়স এবং রূপ এবং তাদের কার্যকলাপ এবং স্বভাব অনুসারে নিজেকে যুগপৎ বিস্তার করেছিলেন। এইভাবে নিজেকে বিস্তার করে পরম সুন্দর শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ বিষ্ণুময় এই উক্তির সত্যতা প্রমাণ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মসংহিতাতে উল্লেখ করা হয়েছে, অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপ মাদ্যং পুরাণ পুরুষং নবযৌবনাঞ্চ। পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদ্যম, সবকিছুর আদি। তিনি আদি পুরুষম, অর্থাৎ নিত্য নবযৌবন সম্পন্ন আদি পুরুষ। তিনি নিজেকে কল্পনাতীত রূপে বিস্তার করতে পারেন, তবুও তিনি তার আদি কৃষ্ণ স্বরূপ থেকে চ্যুত হন না, তাই তার নাম অচ্যুত। তিনি পরমেশ্বর ভগবান। সর্বং বিষ্ণুময়ম জগৎ সর্বং কলিদং ব্রহ্ম। শ্রীকৃষ্ণ এভাবে প্রমাণ করেছেন যে তিনি সবকিছু, অর্থাৎ তিনি সবকিছু হতে পারেন, কিন্তু তবুও তিনি স্বয়ং সবকিছু থেকে ভিন্ন। মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেহবস্থিতঃ। ইনি কৃষ্ণ, যাকে অচিন্ত ভেদাভেদ দর্শনের দ্বারা জানা যায়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ, এবং যদিও তিনি সর্ব ঐশ্বর্য পূর্ণ কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তবুও তিনি অপরিবর্তিত রূপে পূর্ববৎ ঐশ্বর্য সমন্বিতই থাকেন, অদ্বৈতম। বিভিন্ন বৈষ্ণব আচার্যরা বিশুদ্ধ অদ্বৈত, বিশিষ্ট দ্বৈত এবং দ্বৈত অদ্বৈত দর্শনের মাধ্যমে তা বিশ্লেষণ করেছেন। তাই আচার্যদের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শিক্ষা গ্রহণ করা কর্তব্য। আচার্যবান পুরুষ বেদ। যিনি আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করেন, তিনি যথাযথ তত্ত্ব অবগত হন। তিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে পারেন, অন্তত কিছু পরিমাণে, এবং শ্রীকৃষ্ণকে জানা মাত্রই জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌজ্যেন। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। গতদিনের শ্লোক ছিল, তারপর ব্রহ্মা এবং গোবৎস ও গো বালকদের মাতাদের সন্তোষ উৎপাদনের জন্য সমগ্র জগতের স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজেকে গোবৎস এবং গোবালক রূপে বিস্তার করেছিলেন। আর আজকের শ্লোক হচ্ছে, শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা নিজেকে অপহৃত গোবালক এবং গোবৎসের সংখ্যা অনুযায়ী সুকোমল অঙ্গ, হস্ত, পদ আদি উপাঙ্গ, যষ্টি, বিষাণ, বেণু, শিক্ষ, তাদের ভূষণ এবং অলঙ্কার, নাম, বয়স এবং রূপ এবং তাদের কার্যকলাপ এবং স্বভাব অনুসারে নিজেকে যুগপৎ বিস্তার করেছিলেন। এভাবে নিজেকে বিস্তার করে পরম সুন্দর শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ বিষ্ণুময় এই উক্তির সত্যতা প্রমাণ করেছিলেন। হরে কৃষ্ণ।
তো আজকের ভাগবতম ক্লাসে সমস্ত বৈষ্ণবের চরণ কমল আমি প্রণাম নিবেদন করছি, সকলের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমরা এই শ্লোক থেকে কিছু শিক্ষা নিয়ে চর্চা করতে পারি। এই অধ্যায়ের নাম হচ্ছে ব্রহ্মা কর্তৃক গোবালক এবং গোবৎস হরণ। হ্যাঁ, তো এই জড়জগতের আদি স্রষ্টা, হ্যাঁ, তিনি হচ্ছেন কে? ব্রহ্মা। ব্রহ্মা থেকে শুরু হয়েছে। তো ব্রহ্মা, ওনার দুইটা ভূমিকা, একটা হচ্ছে সৃষ্টির মাধ্যমে ওনার একটা ভূমিকা, আর একটা হচ্ছে গুরু পরম্পরার মাধ্যমে ওনার একটা ভূমিকা। আমরা কোন সম্প্রদায়ের? ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো আমাদের যে প্রথম যে যিনি আচার্য, তিনি হচ্ছেন কে? ব্রহ্মা। ঠিক আছে, ওনার মাধ্যমে আমাদের এই পরম্পরা শুরু হয়েছে। এক আর একটা হচ্ছে উনি একজন হচ্ছে জীব, ঠিক আছে না, সৃষ্টির আদিতে যার থেকে সবকিছু কি হয়েছে, উনি গৌণ সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো এখানে কৃষ্ণ লীলায়, ব্রজলীলায় আমরা দেখতে পাচ্ছি এই ব্রহ্মা ওনার বিমোহন, ওনার কি হয়েছে, উনি মোহিত হয়েছেন কৃষ্ণের লীলায়। হ্যাঁ, তো ভগবান, কোন জীব যখন কোনো ভুল করে, তখন সে ভুলটা, হ্যাঁ, যদি ভগবানের তিনি অনেক প্রিয় হয়ে থাকেন, তাহলে ভগবানের প্রিয় হওয়ার দরুন তার ভুলটা ওনার একটা লীলার একটা অংশের মধ্যে কি করে নেন, জুড়ে নেন। হ্যাঁ, যদি ব্রহ্মা এই মোহিত না হতেন, এই ভুলটা না করতেন, তাহলে ব্রজবাসীরা, হ্যাঁ, তাহলে এই যে সৌভাগ্য, সেটা প্রাপ্ত হতেন না। গতকাল আমাদের অধিকান্ত প্রভু বিশ্লেষণ করেছেন, এই যে ব্রহ্মা কি ভুল করেছেন। ব্রহ্মা উনি ভুল করেছেন যে কৃষ্ণের লীলা, কৃষ্ণের যে সখাদের যে লীলাগুলো দেখে উনি মোহিত হয়ে গেছেন। তো আমরা এই কৃষ্ণলীলা দেখছি, ব্রহ্মা হচ্ছেন বহির্মুখ, হ্যাঁ, আর এই অন্তর্মুখী যে কৃষ্ণলীলা বা তার সখাদের যে লীলা, তিনি সেটা হৃদয়ঙ্গম করতে পারছেন না। তো উদাহরণ দেওয়া যেতে পারে, যখন প্রচন্ড আকারের সূর্য তাপ দেন, ব্রজভূমিতে যখন প্রচন্ড আকারে সূর্য তাপ দিচ্ছেন, তখন এই সূর্যের তাপে কৃষ্ণ ক্লান্ত হয়ে গেছেন, গরমাক্ত হয়ে গেছেন। তখন চিন্তা করছেন, মেঘ চিন্তা করছেন, আমি এখন কৃষ্ণের একটু সেবা করি। তখন তিনি, কৃষ্ণ যেখানে আছেন সেখানে একদম মানে আকাশে সে মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে কৃষ্ণের তীব্র রোদটা যেন না লাগে। তারপর এখন রোদ থেকে বাঁচলো, এখন মৃদুমন্দ বাতাস চিন্তা করছেন যে আমি একটু কৃষ্ণকে একটু কি করি, একটু বাতাস দিই, হ্যাঁ, কৃষ্ণের শরীরটা একটু ঠান্ডা করি। তো মৃদুমন্দ বাতাস যখন প্রবাহিত হচ্ছে, তখন চিন্তা করছে, পুষ্পগুলো চিন্তা করছে, আমি কিছু ফুলের পাপড়ি, কিছু সুগন্ধ এই বাতাসের সাথে কি করে দিই, মিশ্রিত করে দিই। তখন এই মৃদুমন্দ বাতাসে এই ফুলের গন্ধ যখন মানে কি প্রবাহিত লাগলো, আর কি মেঘের কারণে মানে কি মানে সূর্যের তাপটা আর পড়ছে না, বাতাস আর কি সুগন্ধ, কৃষ্ণের এখন একটু কি লাগছে, ভালো লাগছে। তো একজনে অসুবিধা করেছে, কিন্তু অনেকজন কি এই কৃষ্ণের সেবা করার কি পেয়েছে, সৌভাগ্য লাভ করেছে। একজন অসুবিধা করেছে, হ্যাঁ, ব্রহ্মা অসুবিধা করেছে না, শুধু সূর্য অসুবিধা করেছে প্রচন্ড তাপের মাধ্যমে, কিন্তু বাতাস, পুষ্প, তারপর হচ্ছে কি এরা কি পেয়েছে, সেই সেবার সুযোগ লাভ করেছে। আমরা যদি পরস্পর দুটো লীলা রাখি, যে ইন্দ্র মোহিত হয়েছে, আমরা দেখেছি যত বড় বড় ব্যক্তিত্ব আছেন এই জগতে, সবাই কোনো না কোনো ভাবে কি হয়েছে, মোহিত হয়েছে। ইন্দ্র মোহিত হয়েছেন, ব্রহ্মা মোহিত হয়েছেন, শিবও ভগবানের মায়ায় কি হয়েছেন, মোহিত হয়েছেন। তো আমরা সাধারণ জীব হিসাবে আমরা প্রতি মুহূর্তেই কি হচ্ছি, মোহিত হচ্ছি ভগবানের মায়া শক্তির দ্বারা। ঠিক আছে, তো এখানে ইন্দ্র যে ভুলটা করেছেন, ব্রহ্মার ভুলটা ইন্দ্র ভুলের থেকে একটু কি ছিল, ভিন্ন ছিল।
ইন্দ্র উনি কি করেছিলেন, এত প্রচন্ড আকার মানে বৃষ্টি দান করছেন, তখন ওনার কৃষ্ণের সমস্ত গোপসখা, তার শান্ত রসের, দাস্য রসের, বাৎসল্য রসের, মাধুর্য রসের, সমস্ত রসের ভক্ত কি হয়েছে, একত্র হয়েছে কৃষ্ণ মাঝখানে, আর তারা সবাই কৃষ্ণের সাথে। কিন্তু ব্রহ্মার যে লীলায়, এটা উনি ওনার সখাদেরকে কৃষ্ণ থেকে কি করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে, ওখান থেকে একদম নিয়ে গেছে। সেই জন্য ইন্দ্রের ভুল থেকে ব্রহ্মার ভুলটা কি ছিল, বেশি ছিল। ঠিক আছে, ইন্দ্রের গোবর্ধন লীলায় ওখানে একটা পাহাড়ের মানে কি, গোবর্ধন পাহাড়ের নিচেই সমস্ত ব্রজবাসীরা কি করছেন, অবস্থান করছেন। আর এটা, আর বিশেষ করে গোবর্ধন লীলার একটা বিশেষ তাৎপর্যটাকে, ব্রজবাসীরা যে রসের থাকুক না কেন, সবাই কৃষ্ণের উপর কিন্তু পূর্ণভাবে নির্ভরশীল। যখন আমাদের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়, 10 নম্বর সিগন্যাল পরে যদি ঘোষণা করা হয়, মানুষ কিন্তু ঘর ছেড়ে কোথায়, সাইক্লোন সেন্টারে যেতে চায় না, বলে যে না, সবার অনেক কিছু হবে কিন্তু আমার কিছু হবে না। সরকার এবার বিভিন্ন অ্যানাউন্স করে, জোর করে, অন্তত দরে দরে হলো কি করে নিয়ে যায়, কারণ ওর তীব্রতাটা কে জানে না, সাধারণ জনগণ জানে না। ওনার চায় যে লাস্টে যে সালার বস্তাটা আছে সেটাও যেন যাতে কি না হয়, ক্ষতি না হয়। সেজন্য ওনারা মানে গৃহস্থলের দ্রব্যগুলোর প্রতি এত আসক্তির ফলে ওনারা সবকিছু ছেড়ে দিয়ে কোথায় যেতে চায় না, সাইক্লোন সেন্টারে যেতে চায় না। কিন্তু সেটার সাথে যদি আপনি তুলনা করেন, কৃষ্ণের অ্যানাউন্সমেন্টটা ওরা এতভাবে গ্রহণ করেছে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কার সাথে গিয়ে চলে গেছে, কৃষ্ণের সাথে চলে গেছে। গবাদি মানে পশুগুলোকে নিয়ে, গাভী বাস্য এগুলোকে সহ নিয়ে। আর কৃষ্ণের সাইক্লোন সেন্টারটা কি ছিল, বিশাল আকারে ছিল, একটা পর্বতের, গোবর্ধন পর্বতের নিচে। আর সেখানে তারা গোবর্ধন পর্বতের নিচে ছিল, কিন্তু তারা অত্যন্ত আনন্দের মধ্যে ছিল। কেন ছিল, কারণ কৃষ্ণ তাদের মাঝখানে ছিল। সেখানে দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, সমস্ত রসের ভক্ত তাদের রস অনুসারে ভগবানের সাথে কি করছেন, লীলা আস্বাদন করছেন। আর ভগবানও তার ভাব অনুসারে যার সাথে যে রসের, সেই রসের সাথে কি করছেন, লেনদেন করছেন। আর এখানে যে ব্রহ্মা বিমোহন লীলায়, এখানে সমস্ত গোবৎসদের এবং গো বালকদের উনি কি করেছেন, কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছেন। সেজন্য ওনার অপরাধটা একটু কি হয়েছে, কঠিন হয়েছে। আর যার ফলশ্রুতিতে উনি চৈতন্য লীলায় কি হিসাবে আসলেন, হরিদাস ঠাকুর হিসাবে আসলেন। ইন্দ্র কি রূপে আসলেন, মানে বড় করে বলেন। যেমন না, ইন্দ্রকে আসতে হয়নি, কারণ ইন্দ্র মানে ওই সময়ে কৃষ্ণ তাকে কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। ব্রহ্মা উনি কৃষ্ণ থেকে ক্ষমা পেয়েছেন, কিন্তু নিজেকে কি করতে পারছে না, নিজেকে ক্ষমা করতে পারছে না। তার জন্য ভগবানকে বলছেন, ভগবান আমাকে এমন একটা জন্ম দিন যেটা আমার অহংকারের জন্য কি না হয়, কারণ না হয়। উনি অন্তরঙ্গ লীলায়ও ভগবানের সাথে যুক্ত হতে চাইছে। আর এই যে দাপলীলা যে অপরাধটা করেছে, সেটার দণ্ডটাও প্রাপ্ত হতে চেয়েছে। ঠিক আছে, ব্রহ্মা। কিন্তু অপর দিকে ইন্দ্রের সেই ধরনের কি হয়নি, বরং ইন্দ্রের প্রতি কৃষ্ণ এক ধরনের সন্তুষ্ট হয়েছে, কারণ একসাথে কোনো লীলার সাথে একসাথে সমস্ত রসের সাথে আস্বাদন করবে, সেই ধরনের কোনো লীলা ব্রজে হয়নি। ঠিক আছে না, যখন গোচারণ চলে যেত তখন সত্য রসের কি খেলাধুলা নিয়ে ব্যস্ত, যখন ঘরে আসতো তখন বাৎসল্য রসের নিয়ে কি মত্ত হতো। ঠিক না, রাসলীলার সাথে মাধুর্য লীলা আস্বাদন করতো, কিন্তু একসাথে এত সমস্ত লীলাগুলো একসাথে প্রাপ্ত হবে সেই ধরনের সুযোগ কি ছিল। তো আমি একটা বললাম যে কোনো ভক্ত যদি কোনো একটা অসুবিধা করে, কৃষ্ণ কি করেন, সেই ভক্তটার অসুবিধা বা তার যে ভুলটা, এটা কৃষ্ণের বৃহৎ লীলা, বৃহৎ পরিকল্পনার একটা কি করে নেন, একটা অংশ করে নেন জগতে শিক্ষণীয় জন্য। ঠিক আছে, আর এখানে ব্রজবাসীরা
ওনারা ওনাদের সন্তান, ওনাদের গোবৎস মানে গাভীগুলো, তাদের গোবৎসের প্রতি যত না আকর্ষণ, তার থেকে বেশি আকর্ষণ হচ্ছে কার প্রতি? কৃষ্ণের প্রতি। তাদের সকলের একটা বাসনা ছিল, গাভীদের সকলের বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার কি হতো, হ্যাঁ আমার গোবৎস হতো। তারপর যারা ব্রজবাসীরা ছিল, বাৎসল্য রসে আছে, তারা চিন্তা করছেন কৃষ্ণ যদি আমার সন্তান হতো, তাহলে আমি কৃষ্ণকে আমাদের একদম প্রাণ দিয়ে কি করতাম, সেবা করতাম। তো ব্রহ্মা একটা অসুবিধা করেছে, একটা ভুল করেছে। কৃষ্ণ ওই অতগুলো সুযোগ, অতগুলোর বাসনা, অত জীবের বাসনা, অত ভক্তের বাসনাগুলো উনি কি করলেন, পূর্ণ করলেন। আজকে এখানে যখন এই রূপ পরিগ্রহ মানে কি ওই আসলে গোবৎস এবং আর গোপ বালকদের তো উনি চুরি করে নিয়ে গেছে, আবার তৈরি করেছেন। আর এই তৈরিগুলো উনি সাধারণ না, এরা হচ্ছে স্বয়ং কি, স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ স্বয়ং কৃষ্ণ। ছোটবেলায় আপনারা দেখেছেন কতগুলো বিস্কিট থাকতো, বিস্কুটগুলো হাতি বিস্কুট, গোড়া বিস্কুট, ঠিক না? আমি একটা হাতি খেলাম, একটা গোড়া খেলাম। তো গোড়া হাতি হলো, ওগুলো কি দিয়ে তৈরি হয়েছে? চিনি ময়দা দিয়ে তৈরি হয়েছে, ঠিক না? কারা কারা খেয়েছেন? তো এখানে যে তৈরি হয়েছে মানে কি গোবৎস, গোবালক, এগুলো কোনো কিনা এই ভৌতিক জগতের কোনো উপাদান দিয়ে না, কি দিয়ে তৈরি হয়েছে? সচ্চিত আনন্দ। কৃষ্ণর যে বডি সেম কি এই শরীর, আমাদের শরীরে দুইভাবে আছে না, ভূমি অপ অনলবায়ু খং মন বুদ্ধি এবচ অহংকার নীতি আম্মে ভিন্না প্রকৃতি অষ্টদা। হ্যাঁ তারপরে বলা হচ্ছে অপরায় মিতং স্থানং প্রকৃতি মে, একটা নিকৃষ্ট প্রকৃতি অর্থাৎ উৎকৃষ্ট প্রকৃতিকে আত্মাটা কি দিয়ে তৈরি হয়েছে? সৎ চিত আনন্দ। আজকের যে গোবৎস এবং গোবালকদের তৈরি হয়েছে সব হচ্ছে সৎ চিত কি আনন্দ। তাদের বাঁশিটাও, তাদের যষ্টিটাও মানে লাঠিটাও সবকিছু হচ্ছে কি কৃষ্ণ। আর এমনভাবে তৈরি হয়েছে তাদের বয়স অনুসারে, তাদের নাম অনুসারে, রূপ অনুসারে কোনো কি নাই, পার্থক্য নাই। হ্যাঁ এবং আবার ওদের অন্যদিকে কৃষ্ণও আছে, কিন্তু গাভীগণ আর আগের যে কৃষ্ণের প্রতি আর কি হচ্ছে না, আকৃষ্ট হচ্ছে না। এখন গাভীগণ তাদের যে সন্তান, তাদের গোবৎস, সেটা নিয়ে ওনারা কি সন্তুষ্ট। কারণ কেন? কারণ কৃষ্ণ রূপে সমস্ত গোবৎস হয়ে গেছে। তার জন্য আগের মতো আগে সবাই মানে গাভীগণ কৃষ্ণের দিকে তাকাতো, তাদের গোবৎসের দিকে অত বেশি আকর্ষণ ছিল না। এখন সমস্ত আকর্ষণ ঢুকে গেছে কোথার ভিতরে? গোবৎসদের। এবং গোপসখাদের যে মা ছিল আগে, যে কৃষ্ণের জন্য এটা নিয়ে যাও, এভাবে বলতো। আজকে কিন্তু আর কৃষ্ণের প্রতি আকর্ষণ নেই, তাদের সমস্ত আকর্ষণ হচ্ছে কার প্রতি? কৃষ্ণের প্রতি, তাদের সন্তানের প্রতি। আর সন্তান তো সন্তান না, সন্তানটাকে, সন্তানটা হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ একটা লীলার মাধ্যমে অনেকগুলো শিক্ষা কি দেয়। বহির্মুখ যারা থাকে তাদের জন্য একটা দণ্ড, এক ধরনের শিক্ষা দেয়। অন্তর্মুখী ভক্ত যারা আছে তাদেরকে রস আস্বাদন করান, জুস দেন। ভক্তের মানে রস মানে কি, যে এটা বলা না যে 5টা হচ্ছে গৌণ মুখ্য রস, 7টা হচ্ছে রস। মানে কি? রস মানে হচ্ছে আমের রস, আমের জুস। আনন্দ লাগে না? সম্পর্কে জুস। মনে করেন যারা পিতা মাতা আছে, তারা চিন্তা করছে আমার পুত্রটা এমন, আমি যে ধরনের চাইছি তার থেকে বেশি আমার সাথে কি করে, আমার সাথে লেনদেন করে। তো কৃষ্ণের সাথে যখন কোনো জীব যখন কি হয়, সম্পর্কীভূত হয়, তখন সেই ধরনের একটা মেলো, ইংলিশে বলে একটা মেলো, আর বাংলায় বলা হয় সেটাকে রস। সম্পর্কের একটা কি আছে, রস আছে। অনেক সময় ছোটবেলায় কারা কারা মানে আখের রস খেয়েছেন, সেই আখটা হচ্ছে মানে চুলার মধ্যে পুড়িয়ে দিত এটা, কারণ সর্দি লাগতো। তো সেজন্য এমনি কি আখ দিত না, আখটা কি করতো চুলার মধ্যে। কারা কারা খেয়েছেন না? সকালবেলা ঘুম থেকে উঠলে ওই ধরনের আখ একটা দিত। আখটা কেমন? আখটা হচ্ছে জুস, মানে রসটা খুব মিষ্টি, কিন্তু আবার গরমের জন্য আবার কি করা যেত না, খাওয়া যেত না। ঠিক আছে? তো ভগবানের সাথে যখন জীবের একটা সম্পর্ক, ভক্তের সম্পর্ক, ওখানের মধ্যে কি তীব্রতা আছে, ওখানের মধ্যে কি আছে, একটু
মানে রসটা খাইতেও পাচ্ছে না, আবার কি ফেলতো পাচ্ছে না। বাৎসল্য রসের বলেন, শক্ত রস বলেন, এক এক ধরনের একটা টেস্টই আছে। আর যখন সেই রসের সাথে সেই ভক্তটা কৃষ্ণের সাথে সম্পর্কিত হয়, তখন কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ যে সবকিছু অধিকত্ব, এই জ্ঞানটা তার ওই ভক্ত বা ওই রসের ভক্তের এই ইয়াটা থাকে না। ঠিক আছে, যে বিচারটা ব্রহ্মার আছে সেই বিচারটা কিন্তু গোবৎসদের নেই। গোবৎস না, গো বালক যারা আছে তারা কখনো ভাবে না যে কৃষ্ণকে, কৃষ্ণ ভগবান, এটা জানে না। আর কেউ যদি বলেও ওটা মানেও, এটা মানেও না ওরা। হ্যাঁ, কারণ তাদের সবচেয়ে বড় জিনিসটাকে, তাদের বড় জিনিসটা হচ্ছে তার কে, তার বন্ধু, তার সখা, তার প্রিয় বন্ধু। প্রভাত একবার ব্যাখ্যা করেছিলেন যে ওনার একটা লেকচারে, একটা কোন দেশের রাজা, হ্যাঁ, তো রাজা উনি কি করছেন, মানে ওনার সাথে দর্শন করার জন্য দর্শনার্থী গিয়েছেন। তো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন 1 ঘন্টা 2 ঘন্টা অনেকক্ষণ। তখন একজন মানে কি দরজা ছিদ্র দিয়ে দেখছেন উনি কি করছেন, রাজাটা কি করছেন। তো রাজা সাথে দেখছেন তার নাতির সাথে কি করছেন, নাতি বলছেন যে তুমি কি হও, হাতি হও, গোড়া হও, আর তার পিঠের উপর দিয়ে কি করছেন, হ্যাঁ, চড়ছেন। তো ওর নাতি জানে না যে তার দাদু কি এই রাষ্ট্রের কে রাজা। হ্যাঁ, সে হলো সেটা কি করে না, হ্যাঁ, পাত্তা দেয় না। তার জন্য হচ্ছে আমার কি দাদু, আর দাদু তার সাথে সেই ধরনের সম্পর্ক মানে কি মগ্ন আছে। বাহ্যিক ভাবে তার প্রশাসনিক দায়িত্ব নিয়ে যারা বড় বড় ব্যক্তি আছে তারা কোথায় আছে, বাইরে অপেক্ষা করছেন। দাদুর জন্য বাইরে প্রশাসনিক দায়িত্ব থেকে অভ্যন্তরীণ তার নাতির সাথে লেনদেন করাটা অনেক বেশি কি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেখানে একটা মেলো, সেখানে একটা কি আছে, রস আছে, সম্পর্কের রস। ঠিক আছে, তো কোন দেশের রাজা যদি তার মা মনে করে এই অনেক হয়েছে এখন আয় খেয়ে যা, হ্যাঁ, আপনি এভাবে বলছেন, উনি একটা দেশের রাজা, রাজা তাজা হবে হবে হোক গে, ও আমার কে, আমার ছেলে। ঠিক আছে, যশোদা মা, নন্দ মহারাজ কখনো ওনারা বলেও মনে করতেন না যে কৃষ্ণ হচ্ছে কে, হ্যাঁ, ভগবান, এটা মনে করতেন না। কৃষ্ণ হচ্ছে তাদের কি সন্তান, বাৎসল্য রসে পুরোটা একদম নিমগ্ন। তো আজকে শ্লোকে বলা হচ্ছে যে তিনি এই যে গোবাৎসদেরকে তৈরি মানে কি ইয়ে করেছেন, গোবালকদেরকে বরাবর সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করে তিনি হচ্ছে সবকিছুর আদি, অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, কেউ কেউ বলবে যে আসলে আচ্ছা ভগবানকে কে তৈরি করেছে, এই ধরনের বলে না। হ্যাঁ, সৃষ্টির আদিতে আমরা আমাদের গণ মানে সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, তাহলে ব্রহ্মাকে কে তৈরি করলেন, কিভাবে তৈরি হলেন, নাভি পদ্ম থেকে। হ্যাঁ, তাহলে ওই যে নাভি পদ্ম থেকে ভগবানকে ব্রহ্মাকে তৈরি করলেন, তাহলে ওই নাভি পদ্ম ওনার নাম কি, না ওই বিষ্ণুর নাম কি, গর্ভোদয়শায়ী বিষ্ণু। গর্ভোদয়শায়ী বিষ্ণুকে কে তৈরি করেছেন, হ্যাঁ, কারণোদয়শায়ী বিষ্ণু। কারণোদয়শায়ী বিষ্ণুকে কে তৈরি করেছেন, হ্যাঁ, সংকর্ষণ। তাই এভাবে যেতে সৃষ্টিটা হচ্ছে কোথায়, জড় জগতে, কিন্তু চিৎ জগতে কোনো কি নাই, সৃষ্টি নাই। এভাবে যদি যায় তাহলে অনাদির আদি গোবিন্দ হচ্ছে কে, কৃষ্ণ, অনাদির আদি। হ্যাঁ, যার সৃষ্টিরও কি, হ্যাঁ, সবকিছুর আদি। তো এত সুন্দর এক্সপ্লেনেশন, এত সুন্দর ব্যাখ্যা অন্য কোথাও নেই। যে কেউ যখন ভাগবতম অনুসারে সৃষ্টিতত্ত্বটা, ব্রহ্মসংহিতা অনুসারে সৃষ্টিতত্ত্বটা কি করবেন জানবেন, তখন তার কোনো সন্দেহ থাকার কিনা কারণ না। সেজন্য সাধারণ মানুষ যাতে সৃষ্টিতত্ত্ব বিশেষ করে পঞ্চম স্কন্ধ অনুভব করতে পারে, তার জন্য আমাদের টিউবিপিতে গুরু মহারাজের যে পাঠটা, সেটা বৈদিক কি তারামণ্ডলটা তৈরি করতে চাচ্ছে, যাতে মানুষ স্বাভাবিকভাবে গিয়ে যেন একটা উপলব্ধি করতে পারে সৃষ্টিটা কি হয়েছে, কিভাবে হয়েছে। ঠিক আছে, পঞ্চম স্কন্ধ অবলম্বনে সাধারণ মানুষ যাতে কি করতে পারে, অনুভব করতে পারে।
হ্যাঁ, এটা একটা সায়েন্স, একটা কি বিজ্ঞান। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদ্যম, সবকিছুর আদি, তিনি আদি পুরুষম, নিত্য নিত্য নব যৌবন সম্পন্ন আদি পুরুষ। তিনি নিজেকে কল্পনাতীত রূপে বিস্তার করতে পারেন। কল্পনাতীত মানে আমরা যেখানে কল্পনা কথা, ভগবান হচ্ছে কর্তুম অকর্তুম একটা শব্দ আছে, মানে আমরা যেটা করতে পারি ভগবানও সেটা করতে পারেন। আমরা যেটা করতে পারি না সেটা ভগবান করতে পারেন। ভগবান এমন কিছু করতে পারেন যা আমরা চিন্তাও করতে পারি না। আগে দেখেন, আমরা যেটা করতে পারি ভগবানও করতে পারেন, আমরা যেটা করতে পারি না ভগবান সেটা করতে পারেন। আর ভগবান এমন কিছু করতে পারেন যেটা আমরা চিন্তাও, কারণ আমাদের চিন্তাও একটা লিমিটেশন আছে। হ্যাঁ, এই জন্য বলা হয় অচিন্তনীয়, মানে চিন্তার অতীত। হ্যাঁ, অচিন্তনীয়। হ্যাঁ, অচিন্তনীয় মানে চিন্তাও যেখানে পৌঁছাতে পারছে না। হ্যাঁ, ভগবানের কার্য হচ্ছে সে ধরনের, সে ধরনের অদ্ভুত ধরনের। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা একটা জানি না যে একটা মুচি আরেকজন কি ব্রাহ্মণ। হ্যাঁ, তো তারা নারদ মুনিকে বলছেন যে আপনি, মুচিটা বলছেন আপনি কোথেকে আসছেন? আমি ভগবানের থেকে এসেছি। ভগবান কি করছেন? হ্যাঁ, আর ব্রাহ্মণকে যখন বলছে, ব্রাহ্মণ কি বলছেন? ব্রাহ্মণের হৃদয়ে কি আছে? সন্দেহ আছে, মনে সন্দেহ আছে। কিন্তু এই কি মুচির কি ভগবানের প্রতি পুরো কি আছে? বিশ্বাস আছে। তো ওনার বিশ্বাসের কারণটা কি? ওনার বিশ্বাসে উনি বলছে, দেখুন আমি যে বট গাছের নিচে বসে আছি, শত শত বটফল পরে, একটা বটফলের ভিতরে যদি এত বিশাল একটা বট গাছ ডুবিয়ে রাখতে পারে, ঠিক আছে, একটা ছোট্ট বটফলের ভিতরে, আর একটা বটফলের মধ্যে অনেকগুলো কি থাকে? বিচি থাকে। আবার প্রতিটি বিচি থেকে আবার কি হয়? হ্যাঁ, একটা বট গাছ। তাহলে একটা ছোট বিচির মধ্যে যদি এত বড় একটা বট গাছ ডুবিয়ে রাখতে পারে, হ্যাঁ, তাও একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতি বের করতে পারবে, ঢুকাতে পারবে, এটা অসম্ভব কিছু নয়। হ্যাঁ, উনিও উল্টা বুঝে দিলেন। ঠিক আছে, তো সেজন্য আমাদের চিন্তা শক্তি দিয়ে আমরা সেখানে পৌঁছতে পারবো না ভগবানের কার্যাবলী কেমন। ঠিক আছে, এই জন্য ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে, প্রথম স্কন্ধে প্রথম শ্লোকটা কি? হ্যাঁ, জন্ম, হ্যাঁ, সুরে মানে মোহিত হয় কারা? বড় বড় ব্যক্তি পর্যন্ত কি হয়ে যায়? মোহিত হয়ে যায়। হ্যাঁ, তো কারা মোহিত হয় না? এখানে বলা হচ্ছে যে আচার্যবান পুরুষ বেদা, যিনি আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করেন। আমরা যে কৃষ্ণ সম্পর্কে অনুভব করার একটু সৌভাগ্য পেয়েছি, সেটা কার মাধ্যমে পেয়েছি? আমাদের আচার্য শিল প্রভুপাদ, আমাদের গুরুবর্গদের মাধ্যমে। এই পথ অবলম্বন না করে, গুরু পরম্পরার পথ অবলম্বন না করে কৃষ্ণের বিশাল রহস্য কেউ উদ্ঘাটন করতে কি হবেন না? সমর্থ হবেন না। কৃষ্ণের রহস্য যদি উদ্ঘাটন করতে চায়, তাহলে কার ভিতর দিয়ে যেতে হবে? হ্যাঁ, যে গুরু পরম্পরার ভিতর দিয়ে যেতে হবে। গুরু পরম্পরার মাধ্যমে আমাদের উদ্ঘাটন করতে হবে। তো এই তাৎপর্য আরেকটা বলা হচ্ছে যে না, আমাদের কি আচার্যদের থেকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। আর যেহেতু বৈদিক শাস্ত্র বিশাল ভান্ডার, এটার মধ্যে সব কিছু ভেঙে আমার সেই রহস্য উদ্ঘাটন করা আমাদের জন্য কি কঠিন। হ্যাঁ, সেজন্য আমাদের শিল প্রভুপাদ আমাদের জন্য উনি অত্যন্ত সরল সহজ ভাষায় এই সমস্ত শাস্ত্রগুলো কি করেছেন? হ্যাঁ, লিপিবদ্ধ করেছেন সহজ সরল ভাষায়। কৃষ্ণ যেমন 3 বাঁকা, ঠিক আছে, কৃষ্ণের লীলা, কৃষ্ণকে বোঝাওটা অনেক কি কঠিন। ঠিক আছে, রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, একদম পারফেক্ট, যেভাবে বলবে মানে হতে হবে। হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম মানে কি? মর্যাদা সম্পন্ন, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। ঠিক আছে, আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, আর লীলা পুরুষোত্তম মধ্যে এখানে কোনো বিচার মানে জাগতিক নৈতিকতা দিয়ে কৃষ্ণকে কি করা যাবে না? অনুভব করা যাবে না। হ্যাঁ, যখন মহাত্মা গান্ধী একবার শুনেছিলেন যে না কৃষ্ণ অনেকগুলো গোপী নিয়ে রাসলীলা করেছেন, তখন তিনি বলছেন যে কৃষ্ণ যদি ধরনের করে তাহলে ওনাকে আমি ভগবান রূপে মানি না। তো কৃষ্ণ আমাদের নৈতিকতার জালে কিনা আবদ্ধ না। ঠিক আছে,
কৃষ্ণ কেমন লীলা বিলাস করবেন সেটা আমাদের চিন্তা চেতনা দিয়ে হবে না, ঠিক আছে। তো এই সমস্ত লীলাগুলো যদি আমরা অনুভব করতে চাই তাহলে আচার্যদের প্রদর্শিত পথ অনুসারে আমাদের কি করতে হবে, তারা আমাদের কাছে কি করেছেন, হ্যাঁ ওপেন করেছেন, সব লীলাগুলো ক্লিয়ারলি বর্ণনা করেছেন আমাদের জন্য। তো ওনাদের পথ অবলম্বন করে যখন যাব তখন ইজিলি অতি সহজে আমরা অনুধাবন করতে পারবো। তার জন্য আমাদের জন্য অনেক কিছু আছে, গীতাটা, তারপর হচ্ছে ভাগবতম, তারপর কে চৈতন্য চরিতামৃত, ঠিক আছে। গীতা হচ্ছে সূত্র আকার দেওয়া হয়েছে, আর সূত্রের প্রমাণ দেওয়া হয়েছে ভাগবতম অনুসারে, ঠিক আছে। তারপর ভক্তদের জীবন প্রণালী, ভক্তদের সদাচার কেমন হওয়া উচিত সেটার উপস্থাপন করা হয়েছে চৈতন্য চরিতামৃতের মাধ্যমে, ঠিক আছে। একজন মানে কৃষ্ণ কেমন আর কৃষ্ণের ভক্ত কেমন হবে, কৃষ্ণ কেমন সেটা অনুভব করার জন্য চৈতন্য মহাপ্রভুর পথ কি করতে হবে, অবলম্বন করতে হবে, প্রদর্শিত। আর একটা ভক্ত কেমন হবে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। কেউ যদি কৃষ্ণকে অনুকরণ করতে যায় তাহলে সে বিপদগ্রস্ত হবে, ঠিক আছে। আর কেউ যদি ভক্ত রূপে আমি একজন ভক্ত হতে চাই, তাহলে কেউ যদি চৈতন্য মহাপ্রভুর পথ কি করেন, অবলম্বন করেন, খুব ফার্স্ট ক্লাস একদম কি হতে পারবে, একজন ভক্ত হতে পারবে ফার্স্ট ক্লাস। সেজন্য মহাপ্রভু কার সাথে কেমন ব্যবহার করেছেন আদর্শ দৃষ্টান্ত। সেজন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে অনেকগুলো শিরোমণি আছে, যে উনি হচ্ছে মাতৃভক্ত কি শিরোমণি, ঠিক আছে। উনি মানে এই ধরনের 4-5টা আছে। উনি হচ্ছে গুরুভক্ত, মানে গুরুভক্ত শিরোমণি, গুরুকে কিভাবে সম্মান দিতে হবে, মাকে কিভাবে সম্মান দিতে হবে, তারপর ওনার ভক্ত কিভাবে সম্মান দিতে হবে, মায়াবাদীদের কিভাবে সম্মান দিতে হবে, সব আদর্শ কি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক আছে। মানে আদর্শ দৃষ্টান্ত, কিন্তু ওনার জায়গা থেকে এক পরিমাণ চুল পরিমাণও কি হয়নি, একজন ভক্ত হওয়ার জন্য যা যা দরকার তার থেকে এক চুল পরিমাণও কি হয়নি, হ্যাঁ নচ্চর হয়নি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কখনো ওনার স্ত্রীর সাথে পর্যন্ত কখনো হাসি ঠাট্টা করতেন না। হ্যাঁ, যতটুকু সম্ভ্রম, যতটুকু দরকার, যার থেকে যতটুকু রিলেশনশিপ দরকার ততটুকু পর্যন্ত মেনটেন করেছেন আদর্শভাবে, ঠিক কিনা। হ্যাঁ, মার সাথে যখন বলছেন, মা যখন উনি সন্ন্যাস নিলেন তখন মহাপ্রভু বলছে, মা আমার মনে হয় ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার সন্ন্যাস নেওয়াটা মনে হয় কি হয়নি, ঠিক হয়নি। হ্যাঁ, তুমি যদি বলো যে আমি সন্ন্যাস ভেঙে ফেলো তাহলে আমি কি করব। হ্যাঁ, কিন্তু উনি জানে, মহাপ্রভু জানে এই সচী মাতা সাধারণ কোনো মহিলা না, উনি হচ্ছেন একজন, ওনার বাবার নাম কি, নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী হচ্ছে তখনকার সময় অনেক বড় কি একদম পণ্ডিতের মেয়ে। উনি তো শাস্ত্র সম্পর্কে উনিও জানেন যে আমার ছেলে সন্ন্যাস নিয়েছে, আবার সন্ন্যাস যদি ভেঙে ফেলে তাহলে আমারই কি হবে, আমারই বদনাম হবে। হ্যাঁ, আমারই বদনাম হয়। মনে করেন কোনো ভক্ত যখন প্রথম দিকে ব্রহ্মচারী হয়, ঠিক আছে, তখন কান্নাকাটি কিন্তু মা আত্মীয় স্বজন বেশি করে, কিন্তু 10 বছর পরে যদি ওই পুত্র, ওই ব্রহ্মচারী যদি বলে যে আমি আর এই আশ্রমে থাকবো না, আমি গৃহস্থ আশ্রমে যাব, মাই বলবে যে না তুই ওই আশ্রমে যাস না, তুই যেভাবে আছিস সেভাবে। কারা কারা একমত আমার সাথে? মাও চাইবে না, কারণ মা যে সুনামটা পাচ্ছে, যে সম্মানটা পাচ্ছে, সে সম্মানটা কি করতে চায় না, হ্যাঁ নষ্ট করতে চায় না। কষ্ট হলেও নষ্ট করতে চায় না, মা কষ্ট করতে চায় না। হ্যাঁ, তো লাস্টে মা বললেন, শচী মাতা বলছে অন্তপক্ষে তুমি দূরে যাইও না, অন্তপক্ষে পুরীধামে হলে থাকো, যেন পুরী আর নবদ্বীপ হচ্ছে একটা ঘরে 2টার প্রকোষ্ঠের মতো, আমি নিত্য তোমার কি পাবো, খবর পাবো। তো মহাপ্রভু সন্ন্যাসও রাখলেন, মাকেও কি রাখলেন, হ্যাঁ সন্তুষ্ট রাখলেন। ওনার জীবন চরিত্র হচ্ছে এমন। হ্যাঁ, উনি যখন ওনার সিনিয়র একজন গুরু ভাই এসছেন, তো উনি হচ্ছে মৃগ চর্ম পরে এসেছেন। হ্যাঁ, কি অদ্ভুত শরীর, মানে কি পোশাক। হ্যাঁ, তখন মহাপ্রভুকে বলেছেন, উনি এসেছেন ওনার সামনে। তখন যে পরিচয় করে, তুমি কাকে কি বলো, আমার গুরু ভাই, উনি এভাবে বস্ত্র পরে আসবে কেন? হ্যাঁ, উনি তো বৈষ্ণব, উনি ওইভাবে এত সুন্দর করে বৈষ্ণব আসবে, তো
ওনাকে হিট করে নাই, কিন্তু এমন কথা বলেছে উনি কিছুক্ষণ পরে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে মহাপ্রভু যে ধরনের চেয়েছেন সেই ধরনের এসেছে। তো উনি আচরণের দিকে দৃষ্টান্ত কার সাথে, কারণ সিনিয়রদের সাথে কি করা যায় না, সংশোধন করা যায় না, কারেকশন করা যায় না। হ্যাঁ, উনি যখন গুরুদেবের কাছ থেকে দেখে নিয়েছেন, প্রথম হচ্ছে কার থেকে নিয়েছেন দীক্ষা, হরিনাম দীক্ষা? হ্যাঁ, ঈশ্বরপুরী থেকে। ঈশ্বরপুরীকে বলছেন আপনি, ঈশ্বরপুরীকে রান্না করে খাওয়াইয়েছেন, তাই না? ওনার জন্য রান্না করা হয়েছে, মহাপ্রভুর জন্য রান্না করেছেন, কিন্তু ওটা উনি গুরুদেবকে কি করলেন, তখন বলছেন না দুজনে মিলে ভাগ করি, অর্ধেক দেখাই না, গুরুদেব আপনি পান, আমি আবার কি করব রান্না করব। যদিও ওনার জন্য রান্না আবার লক্ষ্মী দেবী করে রেখেছেন, ঠিক আছে। উনি বলছেন গুরুদেব আমাকে আপনি দীক্ষা দিন। তখন ঈশ্বরপুরী বলছেন তোমাকে দীক্ষা কেন, আমি প্রাণ পর্যন্ত দিতে পারবো তোমার জন্য, দীক্ষা তো পরের ব্যাপার। মানে ঈশ্বরপুরীও হচ্ছে মহাপ্রভুর কৃষ্ণের মহান কি ভক্ত, উনিও দীক্ষা দেওয়ার মাধ্যমে উনি কি করছেন, সেবা দান করছেন। অনেকগুলো সেবা আছে না, দীক্ষা দান করাটাও একটা কি সেবা। এটা কঠিন কার্যটা উনি সম্পাদন করছেন শুধুমাত্র মহাপ্রভুর কি সন্তুষ্টি বিধানের জন্য। তো তখন তিনি যখন ঈশ্বরপুরী, কেশব কাশ্মীর ওনাদের সাথে কথা বলছেন, তখন কিন্তু ভগবান জ্ঞানে, উনি যে স্বয়ং কৃষ্ণ সেই জ্ঞানে ওনাদের সাথে কি করছেন না, উনি একজন শিষ্য যেভাবে হবে সেভাবে বলছেন। এবং পরবর্তীতে উনি বলছেন গুরু মুরে মূর্খ দেখে করিল শাসন। কিন্তু গুরু, উনি মূর্খ ছিল না, উনি তখন ছোটবেলা থেকে নিমাই পণ্ডিত নামে কি ছিল, বিখ্যাত ছিল। কিন্তু যখন গুরুর সামনে উপস্থাপন করছেন তখন আমি হচ্ছে কি মূর্খ, তোমার বেদান্ত অধিকার নাই, তুমি সবসময় কি করো, পরিণাম করো, ঠিক আছে। তো সেই জন্য কৃষ্ণকে যখন অনুভব করতে যাবে কেউ, তাহলে কার পদাঙ্ক অনুসরণ করতে হবে, চৈতন্য মহাপ্রভু। কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে অনুভব না করে, ওনার নির্দেশিত পথ অবলম্বন না করে কৃষ্ণকে বুঝতে যায়, তাহলে একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আর চৈতন্য মহাপ্রভুকে কিভাবে অনুভব করা যাবে, হ্যাঁ, আমাদের গুরুবর্গদের মাধ্যমে, গুরু মহারাজের প্রভুপাদের মাধ্যমে, একটার সাথে একটা। হ্যাঁ, যেমন একজন ভক্ত লিখেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, ঠিক না। হ্যাঁ, আর আমাদের গুরু মহারাজ লেখা, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এই জীবন বহিত কিসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রভুপাদকে জানতে চাই তাহলে ওনার শিষ্য বর্গদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর যদি মহাপ্রভুকে জানতে চাই তাহলে সেগুলো প্রভুপাদের গুরু পরম্পরা পদাঙ্কন কি করতে হবে, অনুসরণ করতে হবে। আর মহাপ্রভুকে অনুসরণ করার মাধ্যমে আমরা কৃষ্ণকে ভালোভাবে কি করতে পারবো, অনুভব করতে পারবো। আর শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছিলেন যে কেউ যদি মহাপ্রভুর প্রতি বোধি ভক্তি অনুশীলন করে তাহলে কৃষ্ণের জন্য সেটা রাগানুরাগ ভক্তিতে কি হবে, হ্যাঁ, এটা ট্রান্সফার হয়ে যাবে, আলাদাভাবে কিছু করতে হবে না। হ্যাঁ, অনেক ব্যক্তি আছে রাধাকুণ্ডে গিয়ে তখন বাবাজিরা বিভিন্নভাবে বিভ্রান্ত করে, বলছে তুমি ময়ূর ছিলে কৃষ্ণলীলায়, তুমি কি ছিলে, ময়ূর ছিলে, তুমি এটা ছিলে সেটা ছিলে, এখন দরজা বন্ধ করে ওরা ময়ূরের মতো নাচতে, মানে কি। তো বলছে এগুলো করার কোনো আবশ্যকতা নেই, শুধুমাত্র মহাপ্রভু প্রদর্শিত পন্থা অবলম্বন করার মাধ্যমে কৃষ্ণলীলায় কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। হ্যাঁ, কাল গোলক বৃন্দাবনের দুটা প্রকোষ, একটা হচ্ছে নবদ্বীপ আর একটা কি বৃন্দাবন, ঠিক আছে। তো কেউ যদি বোধিভক্তি অনুশীলন করে, মহাপ্রভুর বোধিভক্তি মানে কি, বোধিভক্তের বিধিগুলো চারটা কি নিয়ম পালন করা, আর হচ্ছে কি জপ করা, এটা এই বিধিগুলো পালন। যখন মহাপ্রভু সন্ন্যাস ছিলেন তখন উনি বিধিগুলো কেমন করে পালন করেছেন। হ্যাঁ, একদিন শুধু গোপী গীত আসতেছে, আর গোপী গীত গাইছে কোনো একটা মাতাজি, মানে দূরে ছুটে যাচ্ছে গোপী গীতে। গোবিন্দ বলছে মহাপ্রভু উনি হচ্ছে প্রকৃতি। তখন মহাপ্রভু বলছে গোবিন্দ তুমি আমাকে আজকে বাঁচালে, হ্যাঁ, তুমি যদি আমাকে না থামাতে আজকে তো আমার কি হতে হতো, হ্যাঁ, মৃত্যুবরণ করতে হতো। তো বিধিবদ্ধ নিয়মগুলো মহাপ্রভু কি করেছেন, আর কৃষ্ণলীলায় সব বিধিবদ্ধ নিয়মগুলোকে একদম ভেঙে কি করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনো নীতি নিয়ম নৈতিকতার ভিতর দিয়ে কৃষ্ণকে অনুভব করা যাবে না।
হ্যাঁ, কেউ যদি চৈতন্য মহাপ্রভুর পথ অবলম্বন করে তাহলে কৃষ্ণকে একদম ক্লিয়ারলি কি করতে পারবে, বুঝতে পারবে, কোনো বিভ্রান্তি ছাড়াই, ঠিক না, বিভ্রান্তি ছাড়া অনুভব করতে পারবে কৃষ্ণকে। আর সেটা কৃষ্ণকে যদি অনুভব করতে তাহলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, ঠিক আছে। সেখানে ব্যাখ্যা হচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণ কি আস্বাদন করার জন্য মহাপ্রভু রূপে এসেছেন, একদম ডিটেলস কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো আজকে আলোচনা হচ্ছে ব্রহ্মার ভুলের কারণে একজন ভুল করেছে, কিন্তু অনেকে সেবার কি সৌভাগ্য লাভ করেছে, বিশেষ করে ব্রজবাসী সমস্ত মায়েরা আর সমস্ত গাভীরা, তাদের গাভীগুলো বৎসগুলো সাধারণ বৎস নয়, সবগুলো হচ্ছে কে, কৃষ্ণ। আর একটা পার্থক্য আমরা বলেছি, কৃষ্ণ ব্রহ্মা বিমোহন আর কি মানে কি ইন্দ্রের যে ভুল, দুটা ভুলের মধ্যে সবচেয়ে বেশি ভুল ছিল কার, হ্যাঁ ব্রহ্মার। কৃষ্ণের গোবর্ধন লীলায় ইন্দ্রের যে ভুল, সেই লীলার সাথে সকলে অংশগ্রহণ, কৃষ্ণ থাকার সৌভাগ্য লাভ করেছে, কিন্তু ব্রহ্মার এই লীলায় সব কৃষ্ণ থেকে কি হয়ে গেছে, দূরে চলে গেছে। তো সেজন্য আমাদের কৃষ্ণ থেকে যাতে দূরে না যায় সেই ধরনের প্রচেষ্টা করতে হবে। কৃষ্ণ সবচেয়ে অসন্তুষ্ট হন তার ভক্ত যেন তার থেকে দূরে না যায়, ঠিক আছে। যদি একসাথে থাকে তাহলে কৃষ্ণ অত্যন্ত কি হয়ে ওঠে, প্রসন্ন হয়ে ওঠে। সেজন্য ইন্দ্রকে অত বড় কি দেওয়া হয়নি, পানিশমেন্ট দেওয়া হয়নি। কিন্তু ব্রহ্মা ওনাকে ক্ষমা করার পর উনি নিজেকে ক্ষমা করতে পারছে না, তার জন্য উনি এসেছিলেন কি রূপে, হ্যাঁ হরিদাস ঠাকুর রূপে, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিলাম যে প্রচন্ড সূর্য তাপ পড়ছে, একজনের তাপ দিচ্ছে কিন্তু অনেকে কি পাচ্ছে, সুযোগ পাচ্ছে। তো সেজন্য যে কোনো একটা ঘটনা ঘটার পিছনে ভগবানের অনেকগুলো পরিকল্পনা কি করে, কাজ করে। ভগবান অনেককে শিক্ষা দিতে চায়, অনেক রস আস্বাদন করতে চায়, কৃষ্ণ ভাবনামৃত কেমন সেটা জগৎকে অনুভব করাতে চায়, ঠিক আছে। তো সেজন্য সাধারণ ভক্তরা জটিল কোনো পরিস্থিতি হলো বিভ্রান্ত হন না, মোহিত হন না, তারা কৃষ্ণের উপর কি রাখেন, আস্থা রাখেন, ভরসা রাখেন। হ্যাঁ, যেভাবে কৃষ্ণের উপর সমস্ত ব্রজবাসীরা রেখেছেন, যখন বলছে চলো বৃন্দাবন ব্রজে, চলো গোবর্ধনের মানে তটে, তখন সকলে ওনারা সব ছেড়ে চুড়ে দিয়ে কোথায় ফিরে গেছেন। তো আমাদেরও মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে, যখন গুরুদেব ডাকবেন, যখন কৃষ্ণ ডাকবেন যে আসো অনেক হয়েছে আসো, আমি আসার জন্য প্রস্তুত কিনা, না দয়ার মধ্যে কিছু টাকা আছে মনে হয়, হ্যাঁ আমার তো এই আশাগুলো ছিল, এগুলো তো এখনো পূর্ণ হয়নি, কৃষ্ণ তুমি যাও, আমি আরেকটু দেখে নি, হ্যাঁ সেইগুলো আমি অপেক্ষা করছি কিনা, নাকি আমি তৎক্ষণাৎ প্রস্তুত, ঠিক আছে। যা যা লাগবে, আমার টুথপেস্টটা নিয়ে নেয় মনে হয়, ব্রাশটা নিয়ে নেয় মনে, ওখানে গেলে কিন্তু টুথপেস্ট ব্রাশ কি হ্যাঁ ব্যবস্থা করে দিবে, করবে না। যদি কোনো হোটেলে যায়, হোটেলে টুথপেস্ট ব্রাশ থাকে না, মানে পার্সোনালি মানে কি ওয়ান টাইম ওদের কি সব দিবে, একটা সাবান, টুথপেস্ট, টুথব্রাশ সব থাকে। এগুলো একটা হোটেলে যদি প্রোভাইড করে তাহলে কৃষ্ণ কেন প্রোভাইড করবে না। তো সেজন্য কৃষ্ণের সাথে যদি এই জন্য অফার আসে, কৃষ্ণের সাথে চলে যাওয়ার জন্য কি রাখা উচিত, হ্যাঁ এমন যদি কৃষ্ণ তো দূরে, যদি গুরুদেব বলে যায় তুমি আসো আমার সেবায় আসো, তাহলে আমাদের প্রস্তুত থাকা উচিত কি করার জন্য, হ্যাঁ গুরুদেবের সাথে সেবা করার জন্য, যদি এই ধরনের কোনো পরিস্থিতিও আসে, ঠিক আছে। মানসিক ভাবে তো সেটা নির্ভর করছে আমি কি নিয়ে ভাবছি, কি নিয়ে চিন্তা করছি, সেটা হচ্ছে মুখ্য বিষয়। ওকে, হাত তুলছিল মনে হয় কেউ, মৃত্যুর মাধ্যমে, যেহেতু ভক্তি অনুশীলন করছেন, কখনো মৃত্যু রূপে আর আসবে না, কাল রূপে আসবে না, কৃষ্ণ রূপে আসবে। কৃষ্ণ কিভাবে ডাকছে কিনা, কৃষ্ণের নাম ভালো লাগছে, ওনার কৃষ্ণের সাথে কি কি আছে, কৃষ্ণের নাম, কৃষ্ণর গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ পরিকর, কৃষ্ণ ভক্ত। আপনি কৃষ্ণকে ভালো লাগছে, তার ভক্তকে ভালো লাগছে, তার কথাগুলো শুনতে ভালো লাগছে না বিরক্ত লাগছে, ঠিক আছে। তো একটার সাথে একটা কানেক্টেড আছে। হ্যাঁ, আমার যদি ভক্ত ভালো লাগে, আমার গুরু মহারাজ দেখেন তিনটা জিনিস, একটা হচ্ছে হরি, গুরু, আর একটা হচ্ছে বৈষ্ণব। আপনি কি বৈষ্ণবদের সাথে থাকতে ভালো লাগছে, আপনি কৃষ্ণের প্রসাদ ভালো লাগছে, কৃষ্ণের নাম ভালো লাগছে, কৃষ্ণের ফেস্টিভ্যাল ভালো লাগছে, তাহলে ওকে, আপনার জন্য এখানে কোনো বোঝা নেই, এভাবে চলবে দিনের পর দিন, কোন যে সময় কেটে যাবে বোঝা যাবে না। আপনি যদি ভক্ত থেকে দূরে থাকতে চান, নাম থেকে দূরে থাকতে চান,
ভগবানের বিগ্রহ থেকে দূরে থাকতে চান, ভগবান উৎসবাদী থেকে দূরে থাকতে চান, তাহলে বেশি দিন এখানে টাকা হবে না। ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এখানে ফোকাস করেন। ঠিক আছে, অত দূরে লাগবে না, একটা দিন, আজকে মনে করো আজকের দিনটা, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে আপনার কৃষ্ণের প্রতি আপনার টানটা বাড়ছে, এটা ফিল করছেন, না আমার ঘুমটা ভালো লাগছে, তো কৃষ্ণ বলছে ঘুমাও তুমি। ঠিক আছে, না আমি এখন ঘুমটা বর্জন করে কৃষ্ণের কাছে চলে আসলাম। কৃষ্ণ চিন্তা করলো এই ভক্তটা কত সিনসিয়ার, ওনার কৃপা দৃষ্টি, ওনার মঙ্গল দৃষ্টি আমাদের উপর কি হচ্ছে, হ্যাঁ, বর্ষিত হচ্ছে। ও সিনসিয়ারিটিটা প্রুভ করছে। কষ্ট, সকালে ঘুম থেকে ওঠাটা কষ্ট, স্নান করাটা কষ্ট, কিন্তু তথাপি করছে ভক্ত। ঠিক না? তো এইভাবে দাবে দাবে আমি অনুভব করতে পারছি না। আচ্ছা, আমি যদি ভক্তের সঙ্গে না আসতাম, ইস্কনে আসতাম, কখনো মায়াপুর বা কি বৃন্দাবন এখানে দেখার সৌভাগ্য হতো? এটা কোথায় আছে সেটাও কেউ জানতো? এই রাস্তা দিয়ে আপনি জিজ্ঞেস করেন, আজকে এখন দাঁড়ান। জয় শ্রী শ্রী রাধা মাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাস্তায় এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে মায়াপুর ধামটা কোথায়, আপনি 100 জন থেকে কতজন বলতে পারবেন? জিজ্ঞেস করেন, দেখেন, জানে? তো এগুলো জানালো কে? ভক্তরা জানালো। তো ভক্তদের মাধ্যমে আমি গুরু মহারাজকে পেয়েছি। তো গুরু মহারাজ চাইলে আমি কৃষ্ণের সাথে মিট করতে পারবো না? পারবো কি পারবো না? তো জাস্ট এখানে ফোকাস করে। ব্রহ্মা যে অপরাধ করেছে, এটাও তো দাপর লীলাই করেছে। আবার সেই দাপর লীলাই সে অপরাধের কারণে মানে মহাপ্রভুর সাথে ব্রহ্মা মানে একা হলো, এটাই তো, এটা তো দাপর লীলা। এখন এটা তো মানে একা হয়েছে, এটা তো মানে কলিযুগে উনি আসলে মানে ব্রহ্মা নিজেকে কি করতে পারছে না, নিজেকে ক্ষমা করতে পারছে না। মানে আমি এত বড় একটা পদ পাই, এই জন্য বহির্মুখ ব্রহ্মপদ নাহি মোর আস, এই ধরনের ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন না, কীট জনমোহ তোয়া তোয়া পদদাস। না, আমি ব্রহ্মা হয়ে বহির্মুখ হতে চাই না। কৃষ্ণলীলায় কিন্তু ব্রহ্মা বহির্মুখ ছিল। আমার প্রশ্ন ছিল মানে ইন্দ্রটা দাপর লীলাই নিয়ে গেছে, ব্রহ্মাটা আবার হ্যাঁ, কলিযুগে আসছে, ওইটাও আবার কি, যেখানে দাপর লীলা যেটা বহির্মুখী ভক্ত ছিল, আবার চৈতন্য লীলা তিনি অন্তর্মুখী ভক্তের মধ্যে এসে গেছে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি আমরা মানে ব্রহ্মাকে দুটো রূপ করতেছে, কিন্তু ইন্দ্র একদিকে কেস খেলা চলছিল, ওর এখন কোনটা চালা মানে ব্রহ্মার সাথে কি একটা না, সেটা আসলে অপরাধ তো অপরাধী, ইন্দ্র করুক আর ব্রহ্মা করুক, অপরাধ অপরাধী, কিন্তু মাত্রাটা যে ইন্দ্রটা কিন্তু তার ভক্ত থেকে কৃষ্ণকে আলাদা করে নাই, আরো সমস্ত রসের ভক্তগুলোকে একসাথে করে ফেলেছে। সেজন্য কৃষ্ণ ওনার প্রতি কি হয়নি, হ্যাঁ, রুষ্ট হয়নি। ঠিক আছে, ছোটখাটো দণ্ড দিয়ে হলো মানে আনন্দিত হয়েছে যে আমি একসাথে সব রসের ভক্তগুলোকে একসাথে পেয়েছি। গোবর্ধনে ওখানে শান্তরসের ভক্ত, যে গাভীরা ছিল, ঠিক না, শান্তরসের, তারপর দাস্যরসের ভক্ত ছিল, শক্তরসের ভক্ত ছিল, মাধুর্য রসের ভক্ত ছিল, বাৎসল্য রসের ভক্ত ছিল, কিন্তু অন্য বৃন্দাবনে কোনো লীলার সাথে সমস্ত রসের ভক্ত একসাথে হয়েছে এমন কোনো কি নাই, লীলা নাই। সেজন্য কৃষ্ণ ইন্দ্রের প্রতি মানে কি অভ্যন্তরীণভাবে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, যেন এতগুলো রসের ভক্তের সাথে আমাকে মিলার সুযোগ করে দিয়েছে ইন্দ্র। কিন্তু ব্রহ্মা কি করেছে, বিচ্যুত করে দিয়েছে। সেজন্য ব্রহ্মাকে যদিও ক্ষমা করেছেন, কিন্তু ব্রহ্মা নিজেকে নিজে ক্ষমা করতে পারছিল না। তার জন্য বলছে ভগবান আমাকে, আমি যেন এই পথ না নিয়ে একজন একদম কি সাধারণ ভক্ত হিসেবে যেন জগৎ আবির্ভূত আসতে পারি, আপনি আমাকে সেই বর দান করুন। অলরেডি সেটাও কৃষ্ণ দেখে গিয়েছেন, মানে মহাপ্রভু দেখেছেন। তার হরিদাস ঠাকুর অন্য ভক্তদের জন্য এমন করে নাই, ওনার জন্য যেভাবে করেছে, ওনার জন্য প্রসাদ নিয়ে আসা, ওনাকে নিজের হাতে কি করা, হ্যাঁ, মানে কি অন্ত্যেষ্টি করা, তারপর ওনার চরণ কমল মানে কি হরিদাস ঠাকুরের বুকে রাখা, মানে এটা অন্য কারোর জন্য এত কৃপা উনি করে না যেটুকু কৃপা হরিদাস ঠাকুরের জন্য করেছেন। ঠিক আছে, তো এই অন্তর্মুখী লীলায় উনি অনেক লাভবান হয়েছে হরিদাস ঠাকুর, এই জন্য নামের কি আচার্য, তাই না? আর ওনার গ্লোরি অনেক বেশি। আপনি যখন চৈতন্য চরিতামৃতে পড়বেন, হরিদাস ঠাকুরকে খাটো করে দেখার কোনো কি নেই। সব ভক্ততে অনেক
চমৎকার একজন বক্তা হচ্ছে কি হরিদাস ঠাকুর। আর স্বয়ং মায়া দেবী থেকে শুরু করে অনেকে পরীক্ষা করেছেন, আর ওনার পানিশমেন্ট গুলো অনেক তীব্র ছিল, কিন্তু অন্য বক্তারা এই ধরনের কি হয়নি। কিন্তু যেভাবে হরিদাস ঠাকুর কি পেয়েছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, গোস্বামীগণও এই ধরনের কি পায়নি, তীব্রতা পায়নি, মানে কে নির্যাতন পায়নি, যতটুকু পেয়েছে কে হরিদাস ঠাকুর। আর হরিদাস ঠাকুরের সাথে মহাপ্রভুর কিন্তু লীলা, অনেকগুলো লীলা একসাথে কি হয়েছে আপনি দেখবেন। তো ওনার কৃপাটা বেশি পেয়েছেন হরিদাস ঠাকুর রূপে এসে। ঠিক আছে, হ্যাঁ মাতাজি। না মাতাজি সাধারণত মায়েরা আপনারা ভগবানকে প্রার্থনা ভজন গাইতে পারেন না? পারেন। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন উনি সন্ন্যাসী, কোন সন্ন্যাসী কোন মাতাজির প্রতি কি হবে না, আকৃষ্ট হবে না। সে ভগবত ভজন করলেও, ভক্তিগীতি গাইলেও ওনার একটা কি সন্ন্যাসী হিসাবে ওনার একটা রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, ওইটা উনি ভাঙতে চায়নি। ঠিক আছে, কারণ উনি জগতে মানে কি প্রমাণ করতে চাইছে একজন আদর্শ সন্ন্যাসীর কেমন হওয়া উচিত। ঠিক আছে, সেজন্য উনি কি, যদিও উনি গীত গোবিন্দ শোনার ওনার কি বিচলিত হয়ে গেছে, মানে ধাবিত হচ্ছে, কিন্তু যখনই বললেন যে গোবিন্দ না মহাপ্রভু, হ্যাঁ উনি কোন সাধারণ, উনি হচ্ছে প্রকৃতি, সাথে সাথে উনি কি হয়ে গেছে, সাবধান হয়ে গেছে। সেজন্য যদি এ কঠোরতা না থাকতো না, যে সহজে আউল বাউল কর্তা বা যেভাবে ইয়ে হয়ে গেছে, এই মহাপ্রভুর ধর্মটাও আরো কি হয়ে যেত, হ্যাঁ অলরেডি হয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুরও বিভ্রান্ত হয়ে গেছে পুরো। ঠিক আছে, বলছে বৈষ্ণব এমন, যখন চৈতন্য চরিতামৃত পড়েছে, যখন জেনেছে, তারপরে না বুঝতে পেরেছে না এটা তো অনেক শুদ্ধ একটা কি সংগঠন, শুদ্ধ একটা মানে কি এই মহাপ্রভুর, তখন থেকে না কি হয়েছে। তো আমাদের এই ইসকন যে এত সারা বিশ্ব জুড়ে এত গ্রহণযোগ্যতা পাচ্ছে, তার হচ্ছে শুদ্ধতার জন্য। ঠিক না, 4টা নিয়ম, যে ভক্ত যত বেশি স্ট্রিক্টলি, যত বেশি নিষ্ঠা সহকারে পালন করবে, তার তত বেশি কি হবে, এমনি বলতে হবে না, এমনিতে প্রভাব তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, জয় শিলা প্রভুপাদ। এই প্রশ্ন একটা করতে চাইছিল। ভগবানের সাথে সমস্ত মানে সত্যিটা আনন্দময়, এবং যা যা বা ভগবানের সাথে সংযুক্ত দাবি সহ বা দোষটি সহ সব কিছু চিহ্ন ছিল। আমরা স্বভাবত বা জেনেছি যে আমরা ভগবত ধাম থেকে এই সংসারে বা পতিত হয়েছি। এটার বিশেষত্বটা কি ছিল, যে ওখান থেকে পতিত হওয়ার যে মাধ্যম? এটা হচ্ছে $1,00,000 একটা কোয়েশ্চেন ইসকন, এটা অমীমাংসিত প্রশ্ন। আমরা কোত্থেকে এসেছি? আমরা গোলক বৃন্দাবন থেকে এসেছি না? আমরা ওই যে বিষ্ণুর কি যখন নিঃশ্বাস ছাড়েন অনন্ত করে ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছেন, নিঃশ্বাস আবার টান দেওয়ার সাথে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো ওনার শরীরে কি হচ্ছেন। ঠিক আছে, এটা অমীমাংসিত। তো প্রভুপাদ বলছেন, আচার্য বলছেন আমি কোত্থেকে আসছি, গোলক বৃন্দাবন থেকে পড়ছি না বিষ্ণু শরীর থেকে বের হয়েছি, ওটা নিয়ে চিন্তা না করে কোথায় পড়ে গেছি, এখন কি এবার কেমভাবে ফেরত যাবে সেটা নিয়ে চিন্তা করো। ঠিক আছে, ওই প্রশ্নের উত্তর কেউ দেবে না, আর এটা হয়তো অমীমাংসিত প্রশ্ন। ঠিক আছে, জয় শিলা প্রভুপাদ কে।